মাত্র 50 টাকায় গরুর রাত্রি যাপন আর 30 টাকায় মিলছে এক একটি গরুর ডিনার। এমনই এক অভিনব গরুর আবাসিক হোটেল গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা আশানুর রহমান। এটি কোনো সাধারণ গোয়ালঘর নয়, এটি যেন গরুর জন্য তৈরি এক রাতারাতি রিসোর্ট। মাত্র 50 টাকায় প্রতিটি গরু বিশ্রাম নেয় এক আধুনিক লজে। পরিষ্কার পানি, নির্দিষ্ট ঘর, খাবারের ব্যবস্থা, এমনকি রয়েছে রুম সার্ভিসের সুবিধাও। সুবিধায় আমরা পঞ্চগড় যাই না, নীলফামারী যাই না, ওখানে যাই না, শুধু মডার্নে থাকি। আশানুর আমাদের অনেক সেবা দেয়। এখানে গাড়ির চিন্তা নাই, তাহলে রাখার চিন্তা নাই, খাওয়ার চিন্তা নাই, সেজন্য আমরা নিরাপত্তার জন্য গরুর সেবায় এখানে নিয়োজিত আছেন 5 জন কর্মচারী ও 1 জন পশু চিকিৎসক। নিজ খামারের মতোই পরম যত্নে দেখভাল করা হয় বিভিন্ন আকারের এই প্রাণীগুলোকে। নিরাপত্তার জন্য এখানে তো 4-5 জন লোক ডিউটি আছে, গরু আছে, নিরাপত্তা এখানে কোনো সমস্যা নেই। রংপুর নগরীর ধর্মদাস 12 আউলিয়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে এমনই এই অদ্ভুত হোটেলটি। এখানে থাকে না কোনো মানুষ, এখানে বিশ্রাম নেয় গবাদি পশু, গরু। মনে করেন পার পিস 50 টাকা করে নিয়ে টাকা আমাদের জন্য সেই তো অনেক সুবিধা, এটা বলার মতো না। এখানে যদি এইরকম গরুর খামারটা যদি না থাকতো তাহলে তো আমরা এখানে ব্যবসা করার জন্য আমাদের কঠিন হয়ে যেত। এই গরুর হোটেলটির মালিক উদ্যোক্তা আশানুরের বাবা পেশায় একজন গরু ব্যবসায়ী। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। বাবার কষ্ট ও দূরপাল্লার যাত্রায় গরু রাখার সমস্যা থেকেই আশানুরের মাথায় আসে এমন এক অভিনব আইডিয়া। এখানে এই কাজটা করার জন্য আমরা ব্যবসা করতে সুবিধা পাচ্ছি, আর না হলে তো আমরা আইসার হাট থেকে চলে যেতে হতো। এখন আমরা ডাইরেক্ট যদি গরুটা লোড দিই আমাদের পথের মধ্যে অনেক সমস্যা হয়, গরুটা ডিস্টার্ব দেয়। এখানে রেস্ট টেস্ট দিয়া 2-1 দিন পর 2-3 হাট করে গাড়ি নিয়ে চলে যায়, তাহলে আমাদের গরুটাও ভালো থাকে, সেফলি থাকে, আমরাও ভালো থাকি। 3 বছর আগে অন্যের জমি লিজ নিয়ে শুরু হয় আশানুরের এই উদ্যোগ। শুরুতে মাত্র 50টি গরু রাখার জায়গা থাকলেও এখন প্রতি রাতে বিশ্রাম নেয় প্রায় 300টি গরু। কোরবানির মৌসুমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 3 থেকে 4 গুণে। রংপুরে আশেপাশে এখানে বিশেষ করে আপনার ঈদের হাটের সময় যারা দূর দূরান্ত থেকে পার্টিরা আসে, তারা এসে এখান থেকে বিভিন্ন হাটে, আশেপাশে হাট থেকে তারা ক্রয় করে একসঙ্গে গাড়ি লোড করে তারা নিয়ে যায়। বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এখানে, মনে করেন গরু রাখে, ওরাও রেস্ট করে, গরু রেস্ট করে, 2-1 বাজার করেই পরে ওখান থেকে চলে যায়। এই হোটেল ঘিরে গড়ে উঠেছে এক ছোট অর্থনৈতিক বলয়। গরুর খাবার সরবরাহকারী, পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন শ্রমিক সব মিলিয়ে 1/2 মানুষের এখানে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। এই হোটেলে থাকা অবস্থায় 5-7 জন যে চাকরি করতেছে, আলহামদুলিল্লাহ তাদের সংসারটা ডিপেন্ড করতেছে এটার উপর। তারপরে আশপাশে আরো 5-7 জন আছে, গাড়ির সাথে যায়, তারা একটা ইনকাম সোর্স হচ্ছে তাদের। আপনার পার্টি আসতেছে, তাদের রাখার একটা ব্যবস্থা হচ্ছে খুব সুন্দর। তারা নিরাপত্তা অবশ্যই পাচ্ছে। চিটাগাং থেকে কক্সবাজার, কুমিল্লা এই পার্টিগুলো আসছে। প্রতিদিন শত শত গরুতে জমজমাট থাকে আশানুরের এ গরুর হোটেলটিতে। তরুণ উদ্যোক্তার ব্যতিক্রমী উদ্যোগ বদলে দিচ্ছে গরু ব্যবসায়ীদের রাতের চিন্তা। দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা এখন নিশ্চিন্তে গরু রাখেন এই হোটেলে। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, আসিয়া হাট করে, মাল কিনে 10টা 5টা, তোমার যে জায়গা নাই এখানে আমি রাখি, এখানে হাট করে করিয়া মাল যখন হয় এখান থেকে গাড়ি লোড দিয়ে ওদের জায়গা মতো আছে। এদিকে আশানুরের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা এখন এলাকাবাসীর মুখে মুখে। তার স্বপ্ন ভবিষ্যতে নিজ জমিতে আধুনিক মানের শেড যুক্ত গরুর আবাসিক হোটেল করার। সুযোগ সুবিধাও ভালো, লোকও ভালো, সুযোগ সুবিধাও ভালো। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবু সাইদ জানান, এই কাজটি অবশ্যই প্রশংসনীয়, তবে গরুর নিরাপত্তা ও রোগবালাই বিষয়ে সচেতন হতে হবে এবং কোনো অসাধু ব্যবসায়ী যেন এর সুযোগ না নিতে পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে গরুর আবাসিক হোটেলের কর্তৃপক্ষের। গরুর যদি চাকরি বা সার্ভিং এক জায়গায় রেখে সেখানে গরু থাকা খাওয়ার ব্যবস্থা করে বা গরুর মালিকের থাকা খাওয়ার ব্যবস্থা করে, অসংখ্য আমরা তাকে ধন্যবাদ দেবো। কিন্তু এর কিছু ভালো সে খারাপ দিকেও আছে। যেমন যে গরুটা কেনা আনা হবে সেই গরুটা কোনো ডিজিজ নিয়ে আসতে, কিন্তু জেনেটিক ডিজিজ নিয়ে আসতেছে কিনা, কোন এলাকার গরু আসতেছে, যদি আমাদের অবৈধ না করা হয় আর এই জাতীয় কোনো রোগ আনে তাহলে সে নিজেও বিপদ হবে। 2 নম্বর হলো অসাধু ব্যবসায়ী যদি এই জাতীয় চোরাই গরু বা ইন্ডিয়ানকে কোনো গরু চোরাই পথে নিয়ে আসে এবং সেখানে রাখে তাহলে সে নিজেও বিপদ হবে। 3 নম্বর হচ্ছে
তার নিজের নিরাপত্তা, তার গবাদি পশুর নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দরকার পড়ে। সুতরাং এই জাতীয় কোনো কাজে যদি সে জড়িত হতে চায়, সর্বপ্রথমে আগে আমাদেরকে নলেজে দিতে হবে। আমি এটা আমাদের জেলা পর্যায়ের যে মিটিং আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী মিটিং আছে, সব জায়গায় উত্থাপন করবো এবং পরবর্তী তাকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে সেই সমস্ত নিরাপদ জায়গা থেকে, খারাপ থেকে নিরাপদ থাকতে হবে। এবং আমাদের সুপারভিশন থাকলে জমিটির রেজিস্ট্রিটাও আমার ওই খামারটা বা ওই মালিক বা ওই এলাকাটা, ওই এলাকার গবাদি পশু সবগুলি